আমাদের অকুত ভাই ছাত্র জনতা যারা জুলাই আন্দোলনে আত্মত্যাগ করেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, যাদের আত্মত্যাগী আজকে আমরা এখানে দাঁড়িয়ে আরো একবার আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছিলাম আমরা। এবং আমাদের সর্বপ্রথম ওয়াদা, যদি এই জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তাহলে জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং আত্মদানকারী সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি অভিনন্দন জানাচ্ছি সুজনকে এমন একটি জবাবদিহিতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য। আমরা এরকমই চাই যে জনপ্রতিনিধি নিয়মিত জনগণের সামনে আসবেন এবং জবাবদিহিতা করবেন। আমাদের অন্যতম নির্বাচনী ওয়াদা হচ্ছে প্রত্যেক 6 মাসে আমরা একবার আমাদের সরকারি বরাদ্দ কত পেলাম, সেটা কোথায় ব্যয় করলাম, সেটা আমরা জনসম্মুখে প্রকাশ করবো ইনশাআল্লাহ। স্থানীয় জনগণের একটি অন্যতম অভিযোগ হচ্ছে এমপি সাহেবকে নির্বাচিত হওয়ার পর খুঁজে পাওয়া যায় না। যদি ঢাকা 14 জনগণ জামায়াত ইসলামের প্রার্থীকে নির্বাচিত করে, তাহলে প্রত্যেক 6 মাস পর একটি গণশুনানি অনুষ্ঠিত হবে, যার নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার আহ্বান। সেটা জনগণের জন্য উন্মুক্ত থাকবে, সবাই এসে সেখানে জনপ্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং জনপ্রতিনিধি উত্তর দিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। আমার পরবর্তী ওয়াদা হচ্ছে আমাদের এই জনপদের অন্যতম একটি ক্যান্সারের নাম হচ্ছে প্রকাশ্য এবং নীরব চাঁদাবাজি। এই চাঁদাবাজদের শক্তির উৎস হচ্ছে তাদের পেছনে থাকা রাজনৈতিক শক্তি। এবং আমরা প্রকাশ্যে ঘোষণা করছি, আমরা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত নই। আমার সঙ্গে সহকর্মীদের কেউ চাঁদাবাজের সাথে সম্পৃক্ত নয়। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল, জমি দখলের সাথে সম্পর্ক নয়। এবং ইনশাআল্লাহ যদি আপনাদের প্রতিনিধিত্ব আমরা করতে পারি, তাহলে ঢাকা 14 আসনকে আমরা চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। চাঁদাবাজির সাথে যারা পেশাদারি ভাবে জড়িত হয়েছে তাদের জন্য সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের ঢাকা 14 অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি অন্যান্য অসামাজিক কার্যক্রম আমাদের এই আসনে প্রকাশ্যে হচ্ছে। আমরা এর ব্যাপারে এমনভাবে অবস্থান গ্রহণ করব, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং মাদক চক্র যত শক্তিশালী হোক, এদের পিছনে যত বড় গডফাদারই থাকুক, ঢাকা 14কে আমরা মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা 14 শিক্ষিত জনগণের একটি বড় অংশ বেকার, তাদেরকে কর্মমুখী শিক্ষা দিয়ে, কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি শিক্ষা, জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য তাদেরকে গড়ে তোলার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে সরকারি ভোকেশনাল ট্রেনিং এবং বিভিন্ন ট্রেনিং সেন্টার স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের রাস্তাঘাটে চলাচলের একটি অন্য বাধা হচ্ছে গিয়ে অবৈধ দোকান, ফুটপাত দখল, বিভিন্ন টং দোকানে। এটা একটি সংবেদনশীল বিষয়। একই সঙ্গে যেমন আমাদের যাতায়াতের রাস্তা দরকার, তার সাথে সাথে এইসব টং দোকান এবং অবৈধ দোকানের সাথে সম্পৃক্ত হাজার হাজার মানুষের জীবন জীবিকা সম্পৃক্ত রয়েছে। প্রথমত আমরা এই অবৈধ দোকানগুলো উদ্যোগ করার পাশাপাশি এর সাথে যারা জড়িত আছেন তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে আমাদের এই ঢাকা 14 যথেষ্ট সরকারি হাসপাতাল নাই। আমাদের অধিকাংশ জনগণ খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে প্রাইভেট হাসপাতালে যাওয়া সম্ভব না। আবার সরকারি হাসপাতাল যে কটার সাথে প্রচন্ড বেশি চাপ। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি করে সরকারি মেডিকেল সেন্টার এবং সারা আসনে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করি।